अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बअद। फया अय्युहत तलबतुल अहिब्बा व औलियाअत तुल्लाब वल मुशाहिदुनल अज़ाम मिन क़रीब व बईद। उरहिबुकुम मिन आमाक़ि क़ल्बी तरहीबन हार्रा फ़ी हाज़िहिल लिक़ाइत तय्यिब व उरहिबुकुम अयदन फ़ी हाज़ल फ़सल। अय्युहत तुल्लाब, अल-यौम नहनु नतकल्लमु अनिन नस ग़ैरिल मदरूस अल्लज़ी यहतम्मु अल्लज़ी मुहिम्मन जिद्दन लिइख्तिबारिकुमुल आलिम अल मरकज़ी इंशाअल्लाहु ताआला। प्रिय शिक्षार्थी बंधुरा, আমরা আজকে আমাদের এই অনলাইন ক্লাসে আলিম প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে যারা আলিম পরীক্ষার্থী 2020 সালের যারা আলিম কেন্দ্রীয় পরীক্ষার্থী তাদের ফাইনাল পরীক্ষার উপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নসে গায়রে মদরুস নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে এবং সামনে যারা যুক্ত হবে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আশা করি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করবে। সবার প্রতি অনুরোধ থাকবে তোমরা ক্লাসটি শেয়ার করে দাও যেন তোমাদের অন্যান্য বন্ধুরাও দেখতে পারে, আমাদের অধিক সংখ্যক শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। তো দেরি না করে আমরা আমাদের নসটা শুরু করি। আমি প্রথমে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উনওয়ান আল ইসলামু ওয়াল ইরহাব। جاء الإسلام بدعوة الأمن والاستقرار ولقد لعب دورا مهما في كل مجال من مجالات الحياة، فقد رأى المسلمون السابقون صورة حية لمبادئ الإسلام. جاء الإسلام في المجتمع بقوته الساطعة وجاء الإرهاب بقوته الضعيفة، فعندما قام الإسلام بسيطرته على الناس كان الإرهاب مفقودا فيما بينهم، ولما ضعف المسلمون أحاط الإرهاب بحياة الناس من كل جانب، فالعلاقة بين الإسلام والإرهاب كالعلاقة بين النور والظلمة على التضاد، ولا يمكن أن يجتمع كلاهما في مكان واحد. أما الإسلام فلا يمسه الإرهاب والفساد، فالذين ينسبون الإرهاب إلى الإسلام فذلك ثمرة جهالتهم بالإسلام. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, انظروا إلى عبارات الناس وتفكر عن معانيها ثم خطوا أسفل الألفاظ التي لا تعرف معناها وتنبهوا عند إلقاء المحاضرة. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নসটার এবারতের প্রতি গভীরভাবে খেয়াল করো। দেখো এখানে কোন কোন শব্দের অর্থ তোমাদের জানা নেই। যে সমস্ত শব্দের অর্থ তোমাদের জানা নেই সেগুলো তোমরা আন্ডারলাইন করে রাখো এবং এগুলোকে তোমরা ভালো করে মার্কিং করে রাখো। যখন আমরা আলোচনা শুরু করব তখন তোমরা এই শব্দগুলোর অর্থ জেনে নিতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের আমাদের পাঁচ শিরোনাম তথা উনওয়ান উদ্দর্শ হলো আল ইসলাম ওয়াল ইরহাব। ইসলাম এবং সন্ত্রাসবাদ বহুল আলোচিত একটি টপিক। সারা পৃথিবীতে এই বিষয়টা নিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা হচ্ছে। কারণ কিছু মানুষ মূর্খতাবশত অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসকে ইসলামের সাথে জড়িয়ে দিচ্ছে। ইসলামকে একটা সন্ত্রাসী ধর্ম হিসেবে প্রমাণিত করার তারা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে সারা বিশ্বব্যাপী। কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তারা সম্ভব হয়নি ইসলামকে একটি সন্ত্রাসবাদী ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে। কারণ ইসলামের সাথে এই সন্ত্রাসবাদের ন্যূনতম
সম্পর্ক নেই। ইসলাম সম্পর্কে যারা গভীর জ্ঞান রাখে, ইসলামের মূলনীতি সম্পর্কে, ইসলাম সম্পর্কে যারা সত্যিকার অধ্যয়ন করেছে, তাদের কাছে বিষয়টি একেবারে দিবালোকের মতো সুস্পষ্ট রূপে প্রতিভাত হয়েছে যে ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না, সন্ত্রাসের সাথে ইসলামের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। তো এ বিষয়ের আজকে আমাদের এই টপিকস, আমাদের অনওয়ান আল ইসলাম ওয়াল ইরহাব। তো দেখো, যা আল ইসলামু বিদাওয়াতিল আমন ওয়াল ইস্তিকরার। যা আল ইসলাম আই কাদিম আল ইসলাম ওয়া যাহার আল ইসলাম ফিল আলামে। ইসলাম পৃথিবীতে এসেছে, ইসলাম পৃথিবীতে ইসলামের অভ্যুদয় হয়েছে বিদাওয়াতিল আমন ওয়াল ইস্তিকরার, নিরাপত্তা এবং স্থিতিশীলতার দাওয়াত নিয়ে, বার্তা নিয়ে। যা আল ইসলাম, ইসলাম এসেছে বিদাওয়াতিল আমন ওয়াল ইস্তিকরার। আমন অর্থ হচ্ছে নিরাপত্তা, আল ইস্তিকরার অর্থ হচ্ছে স্থিতিশীলতা, কাছাকাছি অর্থ। তো ইসলাম এসেছে তৎকালীন জাহিলি সমাজ ব্যবস্থা যদি আমরা একটু অধ্যয়ন করি, তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে সেই সমাজ ব্যবস্থার অবস্থা কেমন ছিল। তাদের ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সর্বদিক থেকে তারা অধপতনের একেবারে অতল গহ্বরে তারা নিমজ্জিত হয়েছিল। সেই মানবতার মানুষ হিসেবে তারা মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছিল। সেই সঙ্গীন একটি সময়ে ইসলামের আবির্ভাব হয়েছে, ইসলামের অভ্যুদয় হয়েছে মানুষকে শান্তির বার্তা শোনাতে, মানুষকে যারা পৃথিবীতে জীবনটাকে যারা এক ধরনের অভিশাপ মনে করতে শুরু করেছিল, তাদেরকে নতুন করে স্বপ্ন দেখাতে, তাদেরকে নিরাপত্তা এবং শান্তির গ্যারান্টি দিয়ে ইসলামের আবির্ভাব হয়েছে। যা আল ইসলাম, ইসলাম এসেছে বিদাওয়াতিল আমন ওয়াল ইস্তিকরার, নিরাপত্তা এবং স্থিতিশীলতার বার্তা নিয়ে, দাওয়াত নিয়ে, আহ্বান নিয়ে। ওয়ালাকাদ লাইবা দাওরান মুহিম্মান ফি কুল্লি মাজালিম মিন মাজালাতিল হায়াত। লাকাদ লাইবা দাওরান, লাইবা দৌরান এটা একটি আরবি মুহাওয়ারা। লাবু দৌর শব্দের অর্থ হচ্ছে ভূমিকা রাখা, প্লে রোল, প্লে রোল, ভূমিকা রাখা। ওয়ালাকাদ লাইবা, লাম লামে তাকিদ, কাদ লাইবা এটা মাঝে করিব, তবে এখানে কদটি তাকিদের অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়ালাকাদ লাইবা দৌরান, ইসলাম ভূমিকা রেখেছে, ভূমিকা পালন করেছে, অবদান রেখেছে মুহিম্মান, গুরুত্বপূর্ণ। মুহিম্মান এটা বাবে এফআল থেকে মুহমিমান ছিল, এহমান হাম্মুন মাদা থেকে মুহিম্মান ইসমে ফাইল ওয়াহিদ মুজাক্কারের সিগা, অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। ওয়ালাকাদ লাইবা দাওরান মুহিম্মান, ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ফি কুল্লি মাজালিন, প্রতিটি ক্ষেত্রে, মিন মাজালাতিল হায়াত, জীবনের এই ক্ষেত্রসমূহের, জীবনের যতটা দিক রয়েছে, একজন মানুষের জীবনের যতটা সাইড রয়েছে, তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় থেকে শুরু করে একজন মানুষ তার জীবন সংগ্রামে যত পথ, যত দিকে তাকে যেতে হয়, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলাম গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যে তার জীবনকে আরামদায়ক করেছে, নিরাপদ করেছে, তার জীবনকে সুন্দর ও সাবলীল করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তো ওয়ালাকাদ লাইবা দাওরান মুহিম্মান, ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ইসলাম গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ফি কুল্লি মাজালিন, প্রতিটি ক্ষেত্রে, মিন মাজালাতিল হায়াত, জীবনের মজাল এটা ইসমে জরফের সিগা, জালা ইয়াজুলু অর্থ হচ্ছে ক্ষেত্র, চক্কর দেওয়ার জায়গা, ঘোরার জায়গা, অর্থ হচ্ছে ক্ষেত্র, কাজ করার জায়গা। ফি কুল্লি মাজাল মিন মাজালাতিল হায়াত, মাজালাত মাজালুনের জমা। তাহলে অর্থ কি হলো? ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানব জীবনকে সুন্দর, সাবলীল, নিরাপদ করতে। ফাকাদ রাআল মুসলিমুনা সাবিকুন সূরাতান হাইয়াতান লিমাবাদিল ইসলাম। ফাকাদ রাআ, রাআ ইয়ারা বাবে ফাতাহা থেকে ব্যবহৃত হয়, আর রুইয়াতু মাসদার, অর্থ হচ্ছে দেখা। আই ফাকাদ নাযারা, ফাকাদ
নাযারা ফাকাদ রাআল মুসলিমুন আস-সাবিকুন আয়া সাহাবা ওয়াত তাবিউন ওয়া তাবাউত তাবিউন তাবিঈন সাহাবায়ে কেরাম তাবিঈন এবং তবে তাবিঈন সহ পূর্ববর্তী যুগের মুসলমানগণ আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং তার পরবর্তী জামানায় বিশেষ করে ফিল আহাদিল খোলাফা আর রাশিদিন খোলাফায়ে রাশিদিনের যুগে ওই সময়ের মুসলমানরা ফাকাদ রাআ দেখেছে প্রত্যক্ষ করেছে আল মুসলিমুন আস-সাবিকুন পূর্ববর্তী মুসলমানগণ আস-সাবিকুন সাবাকা ইয়াসবিকু সাবাকা ইয়াসবুকু দুটি দুনোভাব থেকে ব্যবহৃত হয় দরাবা এবং নাসারা অর্থ হচ্ছে অগ্রগামী হওয়া অর্থ হচ্ছে অগ্রগামী তো এখানে অর্থ হবে আল মুসলিমুন আস-সাবিকুন অর্থাৎ পূর্ববর্তী যুগের আমাদের থেকে যারা অগ্রগামী পৃথিবীতে আসার দিক থেকে ইসলামের দিক থেকে যারা আমাদের চেয়ে অগ্রগামী অর্থাৎ সাহাবায়ে কেরাম অর্থাৎ কুরুনে সালাসা সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন অর্থাৎ খোলাফায়ে রাশিদিন পর্যন্ত বিশেষ করে ওই সময়ের মুসলমানগণ ফাকাদ রাআল মুসলিমুন আস-সাবিকুন পূর্ববর্তী যুগের মুসলমানগণ প্রত্যক্ষ করেছে দেখেছে সূরাতান হাইয়াতান একটি জীবন্ত চিত্র অনবদ্য প্রাণবন্ত জীবন্ত একটা চিত্র স্বরূপ তারা দেখেছে লিমাবাদিল ইসলাম মাবাদি মাবদাউনের জমা অর্থ হচ্ছে উসুল মূলনীতি ইসলামের মূলনীতি আই ইদা ইয়ানি ইদা কামাল ইসলামু ফিল মুজতামা আবি দৌলা কোন একটি সমাজ অথবা দেশে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয় তখন সেই সমাজ এবং রাষ্ট্র কতটা সুন্দর হতে পারে কতটুকু নিরাপদ হতে পারে মানুষের জীবন কতটুকু সাবলীল হতে পারে মানুষ কতটা সুখে এবং শান্তিতে বসবাস করতে পারে তার একটি জীবন্ত প্রাণবন্ত চিত্র একটা স্বরূপ প্রত্যক্ষ করেছে প্রথম দিকের মুসলমানগণ যেই সমাজে ইসলামের বিধানগুলো ইসলামের মূলনীতিগুলো পরিপূর্ণরূপে বিরাজমান ছিল প্রতিষ্ঠিত ছিল সমাজে রাষ্ট্রে মানুষের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে তাদের সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে ফি কুল্লি মাজালিম মিন মাজালাতিল হায়াত জীবনের প্রতিটি ক্ষেত্রেই যখন ইসলামের মূলনীতিগুলো প্রতিষ্ঠিত ছিল সেই সময়ের মুসলমানগণ ইসলাম যে কতটুকু শান্তিপূর্ণ একটি ধর্ম ইসলাম সমাজ ব্যবস্থাকে কতটুকু সুন্দর এবং সাবলীল করতে পারে নিরাপদ এবং শান্তিপূর্ণ করতে পারে স্থিতিশীল করতে পারে তার একটি জীবন্ত স্বরূপ প্রাণবন্ত চিত্র প্রত্যক্ষ করেছে প্রাথমিক যুগের মুসলমানগণ ফাকাদ রাআল মুসলিমুনা আস-সাবিকুন প্রথম দিকের প্রাথমিক মুসলমানগণ প্রত্যক্ষ করেছে সূরাতান হাইয়াতান একটি জীবন্ত চিত্র প্রাণবন্ত চিত্র এর বাস্তব স্বরূপ লিমাবাদিল ইসলাম ইসলামের মূলনীতির ইসলামের আদর্শের ইসলামী আদর্শের মৌল নীতিগুলোর বাস্তবায়ন হলে কি সুন্দর হতে পারে মানুষের জীবন তার একটা জীবন্ত চিত্র স্বরূপ প্রত্যক্ষ করেছে প্রথম দিকের মুসলমানগণ যা আল ইসলাম ফিল মুজতামা'i বিকুওয়াতিহি সাতিআ যা আল ইসলাম আই যাহার আল ইসলাম ফিল আলামে পৃথিবীতে ইসলামের অভ্যুদয় হয়েছে পৃথিবীতে ইসলাম এসেছে যা আল ইসলাম ইসলাম এসেছে ফিল মুজতামা সমাজে রাষ্ট্রে দেশে ইসলামের আবির্ভাব ঘটেছে বিকুওয়াতিহি সাতিআ কুওয়াতুন শক্তি বিকুওয়াতিহির হির মর্যাদা হচ্ছে ইসলাম আর সাতিআ সাতউন সাতাআ ইয়াস্তাউ সাতাআ সাতউ শাইء সাতাআন ওয়া সুতুআন আই ইন্তাশারা আও ইরতাফাআ কোন একটা জিনিস যখন বিস্তৃতি লাভ করে যখন এটা উন্নত হয় তখন তাকে সাতউন বলা হয় তো বিকুওয়াতিহি সাতিআ ইসলাম যখন তার বিস্তৃত শক্তি নিয়ে ইসলাম যখন তার সর্বগ্রাসী ভুবনপ্লাবী এই শক্তি নিয়ে যখন আবির্ভাব হলো তো সাতউনের এক অর্থ হচ্ছে উজ্জ্বল দীপ্তিমান তাহলে অর্থ কি হলো যা আল ইসলাম ইসলাম এসেছে ইসলামের আবির্ভাব হয়েছে অভ্যুদয় হয়েছে ফিল মুজতামায়ে সমাজে বিকুওয়াতিহি সাতিআ তার ব্যাপক শক্তি নিয়ে তার দীপ্তিমান শক্তি নিয়ে ওয়াজা আল ইরহাব বিকুওয়াতিহি দাঈফা ওয়াজা আল ইরহাব আর সন্ত্রাসবাদ এসেছে সন্ত্রাসবাদের প্রকাশ ঘটেছে সন্ত্রাসবাদ
এটার প্রকাশ ঘটেছে বিকুওয়াতিহি দাঈফা, তার দুর্বল শক্তি নিয়ে। ইসলামের সামনে সন্ত্রাসবাদ ইসলামের সাথে মোকাবেলা করতে পারে না, কারণ ইসলাম শক্তিশালী, সন্ত্রাসবাদ দুর্বল। যেখানে ইসলাম থাকে সেখানে সন্ত্রাসবাদ থাকতে পারে না, যেখানে ইসলাম যেখানে অনুপস্থিত থাকে সেখানেই মূলত সন্ত্রাসবাদের বিস্তার ঘটে। কারণ তো বলা হচ্ছে যা আল ইসলাম ফিল মুজতামা, ইসলাম সমাজে এসেছে বিকুওয়াতিহি সাতিআ, তার ব্যাপক শক্তি নিয়ে, দীপ্তিমান শক্তি নিয়ে। ওয়াজা আল ইরহাব, আর সন্ত্রাসবাদ এসেছে বিকুওয়াতিহি দাঈফা, তার দুর্বল শক্তি নিয়ে। ফাইন্দামা কামাল ইসলাম বিসাইতারাতিহি আলান নাস কানাল ইরহাবু মাফকুদান ফিমা বাইনাহুম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রথম আমরা আপাতত এতটুকু থাকি, এই বিকুওয়াতিহি দাঈফা পর্যন্ত। এখান থেকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন হতে পারে তোমাদের ফাইনাল পরীক্ষায়। যেমন প্রথম প্রশ্ন হতে পারে বিমা মা জা বিহিল ইসলাম, মা জা বিহিল ইসলাম বা বিমা জা আল ইসলাম, ইসলাম কি নিয়ে এসেছে ফিল আলমে, পৃথিবীতে। বিমা জা আল ইসলাম ফিল আলম, পৃথিবীতে ইসলাম কি নিয়ে এসেছে। তাহলে এটার জবাব কি তোমরা লেখো, নিজেরা দিতে চেষ্টা করো। তো এখানে যা আল ইসলাম বিদাআওয়াতিল আমান ওয়াল ইস্তিকরার, ইসলাম এসেছে কি নিয়ে? বিদাআওয়াতিল আমান ওয়াল ইস্তিকরার, নিরাপত্তা এবং স্থিতিশীলতার বার্তা নিয়ে, দাওয়াত নিয়ে, আহ্বান নিয়ে ইসলামের কি হয়েছে? আবির্ভাব হয়েছে। তারপরে এরপরে প্রশ্ন হতে পারে কাইফা লাইবাল ইসলামু দৌরান ফিল মুজতামাইল ইসলামী, ফিল মুজতামা, ইসলাম সমাজে কিভাবে কি অবদান রেখেছে, কিরকম অবদান রেখেছে, ইসলাম সমাজে কিরূপ অবদান রেখেছে, ভূমিকা পালন করেছে। এটার জবাব আমরা এখান থেকে নিতে পারি قد لعب الإسلام دورا عظيما مهما في المجتمع الإسلامي في إقامة السلام، في إقامة السلامة والأمن، في إقامة السلامة والأمن, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপরে মানিল্লাযীনা রাআউ সূরাতান হাইয়াতান লিমাবাদিল ইসলাম, ইসলামের আদর্শের, ইসলামী আদর্শের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রকৃত স্বরূপ, বাস্তব অবস্থা দেখেছে কারা? তো এটার উত্তর কি হবে? আল মুসলিমুন আস-সাবিকুন, রাআল মুসলিমুন আস-সাবিকুন সূরাতান হাইয়াতান লিমাবাদিল ইসলাম, লিমাবাদিল ইসলাম। আবার প্রশ্ন হতে পারে মাযা রাআল মুসলিমুন আস-সাবিকুন, মাযা রাআল মুসলিমুন আস-সাবিকুন, প্রাথমিক যুগের মুসলমানরা কি প্রত্যক্ষ করেছে, তারা কি দেখেছে? নিশ্চয়ই তোমরা উত্তর বলতে পারবে। কি দেখেছে তারা? রাআল মুসলিমুন আস-সাবিকুন সূরাতান হাইয়াতান লিমাবাদিল ইসলাম, লিমাবাদিল ইসলাম, যে ইসলামের প্রাথমিক যুগের মুসলমানরা ইসলামী আদর্শের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রকৃত স্বরূপ তারা কি করেছে? প্রত্যক্ষ করেছে। এরপরে প্রশ্ন হতে পারে এখান থেকে, যেমন দেখো বিমা জা আল ইসলাম, বিমা জা আল ইসলাম ওয়াল ইরহাব, বিমা জা আল ইসলাম ওয়াল ইরহাব, ইসলাম এবং সন্ত্রাসবাদ কি নিয়ে এসেছে? তো এটা আমরা পড়েছি, যা আল ইসলাম ফিল মুজতামায়ে বিকুওয়াতিহি সাইতরা ওয়া জা আল ইরহাব বিকুওয়াতিহি দাঈফা, ইসলাম এসেছে তার প্রভাবশালী শক্তি নিয়ে, আর সন্ত্রাসবাদ এসেছে দুর্বল কি নিয়ে? শক্তি নিয়ে। অনেকটা প্রশ্ন এই 2-3টা লাইন থেকে হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইগুলো চর্চা করলে তোমাদের জন্য আনসার করাটা খুবই সহজ হয়ে যাবে। এরপরে আসি আমরা এবার ফাইন্দামা কামাল ইসলাম বিসাইতরাতিহি আলান নাস, ফাইন্দামা কামা, যখনই, ফাইন্দামা, ফাইন্দামা আই কুল্লামা, যখনই কামাল ইসলাম, ইসলাম প্রতিষ্ঠিত হলো, আই উকিমাল ইসলাম, যখন ইসলাম প্রতিষ্ঠিত হলো, বিসাইতরাতিহি, সাইতরা ইউসাইতিরু,
এটা বাবে ফাইআলা, বাবে ফাইআলার মসদর, সোলাসি মজিদ ফি মুলহিক বররুবাই এর পঞ্চম বাব বাবে ফাইআলা থেকে এটি ব্যবহৃত হয়। সাইতারা ইউসাইতুরু অর্থ হচ্ছে প্রভাব বিস্তার করা, অর্থ হচ্ছে কি কর্তৃত্ব করা। তো অর্থ কি হলো, ফাইন্দামা কামাল ইসলাম, যখন ওই ইসলাম প্রতিষ্ঠিত হলো, বেসাইতরাতিহি তার কর্তৃত্ব নিয়ে, তার ক্ষমতা নিয়ে, আই লাম্মা উকিমাল ইসলামু বিকুওয়াতিহি সাইতারা, যখন ইসলাম তার প্রভাবশালী, তার কর্তৃত্ব নিয়ে, পরিপূর্ণ ক্ষমতা নিয়ে যখন ইসলাম যখন প্রতিষ্ঠিত হলো ফিল মুজতামাইল ইনসানি, মানব সমাজে যখন ইসলাম তার পূর্ণ শক্তি নিয়ে যখন কি হলো, প্রতিষ্ঠিত হলো। ফাইন্দামা কামাল ইসলাম, যখন ইসলাম প্রতিষ্ঠিত হলো, বিসাইতরাতিহি তার ক্ষমতা নিয়ে, তার কর্তৃত্ব নিয়ে, আলান নাস মানুষের উপর, কানাল ইরহাবু মাফকুদান, ফাহিনা ইদিন গাবাল ইরহাবু মিনাল আলামিন, তখন পৃথিবী থেকেই, যেই সমাজে ইন্নাল ইসলামা উকিমা ফিল মুজতামা, ইদা উকিমাল ইসলামু ফিল মুজতামা গাবাল ইরহাবু আনহু, যেই সমাজে ইসলাম পরিপূর্ণ শক্তি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের পরিপূর্ণ অনুশীলন প্র্যাকটিস যেই সমাজে হয়েছে, সেই সমাজ থেকে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সন্ত্রাসবাদ উদাও হয়ে গেছে। কারণ লা ইয়াজতামিউ লা হাদা লা ইউমকিনু আন ইয়াজতামিআ আল ইসলাম ওয়াল ইরহাব ফিল মুজতামাইন ওয়াহিদ, হাদা লা ইউমকিন। একই সমাজে ইসলাম এবং সন্ত্রাসবাদ দুটোই প্রতিষ্ঠিত থাকা, এটা কখনো কি নয়, সম্ভব নয়। তো বলা হচ্ছে, যখন ইসলাম তার পূর্ণ ক্ষমতা নিয়ে, যখন মানুষের উপর পূর্ণ ক্ষমতা নিয়ে যখন প্রতিষ্ঠা লাভ করেছে, কানাল ইরহাবু মাফকুদান, সন্ত্রাসবাদ কি হয়ে গেছে, মফকুদ হয়ে, উদাও হয়ে গেছে, হারিয়ে গেছে, সন্ত্রাসবাদ দূর হয়ে গেছে। ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেখান থেকে সেখানে আর অশান্তি, সন্ত্রাস বলতেই তো ত্রাসের রাজত্ব কায়েম করা, মানুষের মধ্যে ভীতি এবং ভয় সৃষ্টি করা, আতঙ্ক সৃষ্টি করা। তো যেখানে ইসলাম অর্থ হচ্ছে শান্তি, তো যেখানে ইসলাম তার পূর্ণ ক্ষমতা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আর ভীতি, আতঙ্ক, অনিরাপত্তা এগুলো আর থাকতে পারে না। এই জন্য বলা হচ্ছে, ইদা উকিমাল ইসলামু ফি মুজতামাইন বিকুওয়াতিহি সাইতারা আলান নাস ফাহিনা ইদিন গাবাল ইরহাবু আন যালিকাল মুজতামা, যেই সমাজে ইসলাম তার পরিপূর্ণ ক্ষমতা নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়, সেই সমাজ থেকে সন্ত্রাসবাদ, অশান্তির যত কারণ আছে, অশান্তির যত উপাদান আছে, সবগুলো সেই সমাজ থেকে দূরীভূত হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। দেখো, ফাইন্দামা কামাল ইসলাম বিসাইতরাতিহি আলান নাস কানাল ইরহাবু মাফকুদান ফিমা বাইনাহুম, তাদের মধ্য থেকে। ওয়ালাম্মা দুআফাল মুসলিমুন আহাতাল ইরহাবু বিহায়াতিন নাস, ওয়ালাম্মা দুআফা বাবে কারুমা থেকে, ওয়াহিদ মুযাক্কার গায়েব মাজি মুতলাক, ওয়ালাম্মা দুআফা, যখন দুর্বল হয়ে গেল, কালের পরিক্রমায়, যুগের পরিক্রমায় এক সময় যখন মুসলমানরা দুর্বল হয়ে গেল, রাষ্ট্র ক্ষমতা হারালো, অথবা রাষ্ট্র ক্ষমতায় এমন মুসলিম শাসকরা এসে গেল যারা নিজের দেশে ইসলামী আইনগুলো, মবাদিল ইসলাম, উসুলুল ইসলামকে তারা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করতে চায়নি বা সক্ষম হয়নি। অর্থাৎ যেখানে ইসলাম পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি, সেই ইসলাম যেই সমাজ থেকে যতটুকু বিলীন হয়েছে, যতটুকু অদৃশ্য হয়েছে, সেই সমাজে অশান্তি তত বেশি দানা বেঁধেছে, সেই সমাজে সন্ত্রাসবাদ তত বেশি ঝেঁকে বসেছে। তো বলা হচ্ছে, ওয়ালাম্মা দুআফা, যখন দুর্বল হয়ে গেল, আল মুসলিমুন, মুসলমানগণ, যখন মুসলমানগণ দুর্বল হয়ে গেল, আহাতাল ইরহাবু বিহায়াতিন নাস, আহাতা ইউহিতু ইহাতাতুন, অর্থ হচ্ছে চতুর্দিক থেকে ঘিরে ফেলা, পরিবেষ্টন করা। আহাতাল ইরহাব, তখন সন্ত্রাসবাদ ঘিরে ফেলেছে বিহায়াতিন নাস, মানুষের জীবনকে, মিন কুল্লি জানিবিন, সব দিক থেকে, প্রতিটি দিক থেকে, মানুষকে সব দিক থেকেই তখন সন্ত্রাসবাদ কি করেছে, পরিবেষ্টন করে ফেলেছে, মানব জীবনকে সন্ত্রাসবাদ গিলে ফেলেছে।
কখন? লাম্মা গাবাল ইসলামু, লাম্মা ফাকুদাল ইসলামু আন মুজতামাইল ইনসানি, যখন মানব সমাজ থেকে ইসলাম যখন গায়েব হয়ে গেল, ইসলামকে যখন মানুষ বিদায় করে দিল, যেই সমাজের মানুষ ইসলামকে বিদায় করেছে সেই সমাজ ব্যবস্থাকে সন্ত্রাসবাদ কি করেছে? গিলে ফেলেছে, খেয়ে ফেলেছে। ফালাম্মা ওয়ালাম্মা দাউফাল মুসলিমুন, যখন মুসলমানগণ দুর্বল হয়ে গেল, আহাতাল ইরহাব, সন্ত্রাসবাদ ঘিরে ফেলেছে বেহায়াতিন নাস, মানুষের জীবনকে, মিন কুল্লি জানিব, প্রত্যেক দিক থেকে, সকল দিক থেকে। ফাল আলাকাতু বাইনাল ইসলাম ওয়াল ইরহাব, তো এখানে একটা প্রশ্ন হতে পারে, এখানে প্রশ্ন হতে পারে যে মা হুয়া সামারাতু ইকামাতুল ইসলাম ফিল মুজতামা, মা হিয়া সামারাতু ইকামাতুল ইসলাম ফিল মুজতামা, কোন একটা সমাজে ইসলাম প্রতিষ্ঠা লাভ করার ফলাফল কি? কোন একটা সমাজে ইসলাম প্রতিষ্ঠা লাভ করার ফলাফল কি? কি ফলাফল হতে পারে? তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বলো তাহলে এবার এটার উত্তর হবে ইদা উকিমাল ইসলামু ফিল মুজতামা গাবা আন যালিকাল মুজতামা'i আল ইরহাব, আল ইরহাব ওয়াল ইদতিরাব, যখন কোন সমাজ ব্যবস্থায়, কোন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হয়, সেই সমাজ থেকে অস্থিরতা, সেই সমাজ থেকে অশান্তি, সন্ত্রাসবাদ কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়। আর এটা কি? মা হুয়া সামারাতু দু'ফিল মুসলিমিন ফিল আলম, পৃথিবীতে মুসলমানগণ দুর্বল হয়ে যাওয়ার পরিণতি কি হলো? এটার উত্তর হলো সামারাতু দু'ফিল মুসলিমিন ফিল আলম ইহাতাতুল আলমে ইহাতাতু আল ইরহাব বিহায়াতিন নাস মিন কুল্লি জানিব, পৃথিবীতে মুসলমানদের দুর্বল হয়ে যাওয়ার পরিণতি হলো মানব জীবনকে সন্ত্রাসবাদ কি করে ফেলেছে? ছেয়ে ফেলেছে, ঘিরে ফেলেছে। এবার আসতেছে মা হুয়াল আলাকা বাইনাল ইসলাম ওয়াল ইরহাব, ইসলাম এবং সন্ত্রাসবাদের মধ্যে সম্পর্ক কি রকম? ইসলাম এবং সন্ত্রাসবাদের মধ্যে সম্পর্কের স্বরূপ কি রূপ? এটার উত্তর আসতেছে, দেখো, ফাল আলাকা বাইনাল ইসলাম ওয়াল ইরহাব, ইসলাম এবং ইরহাবের মধ্যে, ইসলাম এবং সন্ত্রাসবাদের মধ্যে সম্পর্ক হলো কাল আলাকাতে বাইনান নূর ওয়া যুলমা, কাল আলাকাতে বাইনান নূর ওয়া যুলমা, ইসলাম এবং সন্ত্রাসবাদের মধ্যে সম্পর্ক হলো তোমার আলো এবং অন্ধকারের মতো। আলো এবং অন্ধকারের মধ্যে যে সম্পর্ক, ইসলাম এবং সন্ত্রাসবাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ঠিক তদ্রূপ। তো আনতুম তা'লামুন আইয়ুহাত তালাবা আল আহিব্বা, লা ইয়াজতামিউ নূর ওয়া যুলমা ফি মাকানিন ওয়াহিদ ফি ওয়াক্তিন ওয়াহিদ, ফি ওয়াক্তিন, একই সময়ে একই জায়গায় অন্ধকার এবং আলো একত্রিত হতে পারে না। তো ফালা ইয়াজতামিউল ইসলাম ওয়াল ইরহাব ফি মুজতামাইন ওয়াহিদ ওয়া হাযা লা ইউমকিন, তাই একই সমাজে ইসলাম এবং সন্ত্রাসবাদ একসাথে থাকতে পারে না, এটা অসম্ভব। এই কথাটাই বলা হচ্ছে ফাল আলাকাতু বাইনাল ইসলাম ওয়াল ইরহাব, ইসলাম এবং সন্ত্রাসবাদের মধ্যে সম্পর্ক হলো কাল আলাকাতে বাইনান নূর ওয়া যুলমা, কাল আলাকাত সম্পর্ক, বাইনান নূর ওয়া যুলমা, নূর এবং যুলমা, আলো এবং অন্ধকারের মধ্যে যে রূপ সম্পর্ক, কি রূপ সম্পর্ক? আলা তাদাদ, তাদাদুন বাবে তাফাউলের মসদর, অর্থাৎ হচ্ছে পরস্পর বিপরীত ধর্মী, জিদ্দুন, একে আলো এবং অন্ধকার একে অপরের বিপরীত, একে অপরের বিপরীত ধর্মী সম্পর্ক, একটা থাকলে অপরটা থাকে না। আলো যেখানে, সেখানে অন্ধকারের অস্তিত্ব থাকে না, যেখানে অন্ধকার সেখানে আলো নাই, আলো থাকে না। তো ইসলামও এরকম, যেখানে ইসলাম থাকে সেখানে সন্ত্রাসবাদ থাকে না, যেখানে সন্ত্রাস থাকে সেখানে ইসলাম থাকে না। ওয়ালা ইউমকিনু আন ইয়াজতামিআ কিলাহুমা ফি মাকানিন ওয়াহিদ, ওয়ালা ইউমকিনু, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, আন ইয়াজতামিআ, একত্রিত হওয়া, কেলাহুমা, উভয়টি, কেলাহুমা, এই ইসলাম এবং সন্ত্রাসবাদ উভয়টি একত্রিত হওয়া সম্ভব নয়, ফি মাকানিন ওয়াহিদ, একই জায়গায়, ফি মুজতামাইন ওয়াহিদ ফি বেলাদিন ওয়াহিদা, একই সমাজে, একই রাষ্ট্রে সন্ত্রাসবাদ এবং ইসলাম একত্রিত হতে পারে না। ফালা ইয়ামুসসুহুল ইরহাব ওয়ালাল ফাসাদ আম্মাল ইসলাম, অতঃপর ইসলাম ফালা ইয়ামুসসুহু, তাকে স্পর্শ করতে পারে না। মাসসা ইয়ামুসসু বাবে নসরা থেকে, ফালা ইয়ামুসসুহু মারজা হলো ইসলাম, আম্মাল ইসলাম
ফালা ইয়ামুসসুহু, ইসলামকে স্পর্শ করতে পারে না আল ইরহাব ওয়াল ফাসাদ, সন্ত্রাসবাদ এবং বিশৃঙ্খলা। যত রকমের অস্থিরতা, বিশৃঙ্খলা, সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, এগুলোর সাথে ইসলামের দূরতম কোনো কি নেই, সম্পর্ক নেই। আম্মাল ইসলাম ফালা ইয়ামুসসুহু, অতঃপর ইসলাম যে তাকে স্পর্শ করতে পারে না, ইসলামকে স্পর্শ করতে পারে না আল ইরহাবু ওয়াল ফাসাদ, ইরহাব এবং ফাসাদ, সন্ত্রাসবাদ এবং বিশৃঙ্খলা, এগুলো ইসলামকে কি করতে পারে না, স্পর্শ করতে পারে না। সুতরাং ফাল্লাযীনা ইয়ানসিবুনা আল ইরহাবা ইলাল ইসলাম, ফাল্লাযীনা যারা, যেই সমস্ত মানুষ, ইয়ানসিবুনা আল ইরহাব সন্ত্রাসবাদকে কি করে, নিসবত করে, সন্ত্রাসবাদকে তারা নিসবত করে ইলাল ইসলাম, ইসলামের দিকে। যেই সমস্ত মানুষ তার ইচ্ছাকৃতভাবে হোক অথবা অজ্ঞতার কারণে হোক, যে কারণেই হোক, যারা ইসলাম ইরহাবকে, সন্ত্রাসবাদকে যারা ইসলামের দিকে কি করে, নিসবত করে, ফাল্লাযীনা ইয়ানসিবুনাল ইরহাবা ইলাল ইসলাম ফাযালিকা সামারাতু জাহালাতিহিম বিল ইসলাম, এটা হলো ইসলাম সম্পর্কে তাদের অজ্ঞতার কারণে। যারা ইসলামের সাথে সন্ত্রাসবাদের সম্পর্ক আবিষ্কারের বৃথা চেষ্টা করবে, আমরা তাদেরকে ইসলাম সম্পর্কে অজ্ঞ বলবো, মূর্খ বলবো। সে যতই পণ্ডিত, অন্যান্য ক্ষেত্রে সে যত বড়ই পণ্ডিত হোক না কেন, কেউ যখন ইসলামকে সন্ত্রাসবাদের সাথে জুড়ে দিতে চেষ্টা করব, আমরা তাহলে নিশ্চিত হব যে এই ব্যক্তি ইসলাম সম্পর্কে কিছুই জানে না, ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণেই সে এই কাজটি করতে উদ্যত হয়েছে। তো ফাল্লাযীনা, সুতরাং যারা ইয়ানসিবুনাল ইরহাবা ইলাল ইসলাম, সন্ত্রাসবাদকে যারা ইসলামের দিকে নিসবত করবে, ফাযালিকা সামারাতু জাহালাতিহিম, এটা হলো তাদের মূর্খতার ফসল। সামারা, ফল, এটা হচ্ছে তাদের মূর্খতার ফসল বিল ইসলাম, ইসলাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে অজ্ঞতা, ইসলাম সম্পর্কে না জানা, ইসলাম সম্পর্কে তাদের জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ইসলাম বিদ্বেষী মনোভাব, এটাই হচ্ছে তার পেছনে দায়ী। না হয় ইসলামের সাথে সন্ত্রাসবাদের কি নেই, দূরতম সম্পর্ক নেই।